চার প্রকারের নারী পুরুষ জাহান্নামে চলে যাবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 11, 12, 13, 14 নম্বর লাইনগুলোতে রয়েছে। সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াতের ভিতরে এই চার শ্রেণীর মানুষের কথা বলে দিয়েছেন, যে সকল মানুষরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 40 নম্বর আয়াত সূরা মুদ্দাসসিরের, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরকে কথা বলা বলি করবে, প্রশ্ন করাকরি করবে। তখন তারা যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, এই যারা অপরাধী, যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে একটা ব্যবস্থাপনা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কেন ওই জাহান্নামে আসছো। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার তারা নামাজ পড়তো না। যারা নামাজ পড়বে না, এই সকল নারী, এই সকল পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি যদি নামাজ না পড়েন, আপনি অনেক ভালো ভালো কাজ করতেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না, মনে রাখবেন এই ভালো কাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুধু নামাজ, আমরা অনেকে শুধু নামাজ পড়ি এবং ভালো কাজ করি না, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এটা করলে হবে না। মানুষের সাথে ভালো ব্যবহারও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে। এক নাম্বার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম অসহায় মানুষদেরকে খাওয়াতাম না। আপনার কাছে অ্যাবিলিটি আছে, টাকা পয়সা আছে, দেখবেন অনেক সময় ঈদের সময় আসলে দেখবেন তারা বাজেট করে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। আপনি আনলিমিটেড বাজেট করলেন, আপনি একটা ড্রেস কিনলেন 30,000 40,000 টাকা দিয়ে, কিন্তু আপনার পাশের মানুষটা ঈদ উদযাপন করতে পারে নাই, আপনার পাশের প্রতিবেশীরা ইফতার করতে পারে না ঠিক মতো, আপনি খাবার অপচয় করতেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। গরমের সময় আসলে তাদেরকে একটু ফল কিনে দিবেন, তরমুজের দামটাকে একটু কমিয়ে দিবেন, সেটা আপনি করছেন না। শীতের সময় আসলে তাদেরকে একটু ভালো কাপড়ের ব্যবস্থা করে দিবেন, শীতের পোশাকের ব্যবস্থা করবেন, একটু কম্বল বিতরণ করবেন, সেই দিকে আপনি তাকান না, আপনি মানুষের পাশে দাঁড়ান না। অবশ্যই এই সম্পদ নিয়ে আপনি জান্নাতে নয়, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যারা মানুষকে খাবার খাওয়ায় না। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা চগলখড়ি করে, গীবত করে। দুনিয়ার ভিতরে আমরা চগলখড়ি করতাম, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতাম, একজনের ব্যাপারে আরেকজনের কাছে গিয়ে গীবত করতাম। যারা এই ধরনের কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং 4 নাম্বার হচ্ছে ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাতকে অবিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই 4টি বিষয় থেকে দূরে সরে আসতে হবে, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে, সকল হারাম কাজ, গুনাহের কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে।